ছিল কি, মানুষ যাতে করে তাগুত থেকে দূরে থাকে, শিরক থেকে দূরে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী এবং রাসূলদের উদ্দেশ্য কি ছিল? এই নবী এবং রাসূলরা এসে সমাজে কি কাজ করেছে, সমাজেতে দায়িত্ব ভার আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছিলেন, এক কথায় আপনারা সকলেই উত্তর দেবেন, সকলেই এর উত্তর জানা আছে, সকলেই দিতে পারবেন কি, মানুষের মধ্যে যে ভ্রষ্টতা, নোংরা, খারাপ, শিরক, বিদআত, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে মানুষ যে জড়িত হয়ে গিয়েছিল, সে অপকর্ম থেকে নিজেকে মুক্তির পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। এর সিলসিলা এখন জারি রয়েছে না নেই? নবী পাঠানোর যে সিলসিলা আল্লাহ রাব্বুল আলামিন এখন আর জারি রাখেননি, আছে না? কিন্তু এর কাজটা কে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই উলামারা কে? ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। এটা থেকে প্রমাণ এটা হচ্ছে, এটা থেকে শিক্ষা দেওয়ার বিষয় এটা হচ্ছে যে আমাদের যেই ধর্মের দিকে যদি লক্ষ্য করি, আমাদের দিনদারির দিকে যদি লক্ষ্য করি, আমাদের ইসলাম প্র্যাকটিসের দিকে যদি লক্ষ্য করি, আমাদের ব্যবহার, আমাদের আখলাক, আমাদের চরিত্রের দিকে যদি লক্ষ্য করি, তাহলে এত নিম্ন থেকে নিম্ন মানের পর্যায়ে আমাদের আখলাক, চরিত্র, ধর্মভীরুতা, আল্লাহ ভীরুতা এবং ইসলাম প্র্যাকটিস এত নিম্ন থেকে নিম্ন মানের পর্যায়ে চলে গেছে যে যেটা আলোচনা করার বিষয় নেই, বরং এটা মাথায় এলে নিজেকে লজ্জিত বোধ করার বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন কিসের জন্য? সংস্কার করার জন্য। সমাজের মধ্যে যত ধরনের ভ্রান্তি রয়েছে, শিরকি কর্মকাণ্ড রয়েছে, নিজের নফসের ইত্তেবা রয়েছে, এই ধরনের প্রত্যেক নোংরামিকে শুদ্ধতার মধ্যে, বিশুদ্ধতার মধ্যে পরিবর্তন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং এই নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। কিন্তু এরপরে যারা এই সংস্কারের কাজ করছে বা যারা এই ধরনের সমাজ থেকে নোংরামি দূর করার, সমাজ থেকে শিরক এবং বিদআত দূর করার কাজে নিমজ্জিত রয়েছে, তাদেরকে কম করে আমাদের কিছু না করতে পারলেও শ্রদ্ধার চোখে দেখা উচিত। বিশেষ করে সেই ধরনের মজলিসে এসে কম করে চুপ করে একটু কোরআন ও হাদিসের আলোচনা শোনা উচিত। নইলে এই ধরনের মজলিসের যেই বরকত রয়েছে, এই ধরনের মজলিসের যে ফজিলত রয়েছে, সেই ফজিলত থেকে আমরা কি হব? সেই ফজিলত থেকে আমরা বঞ্চিত হব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, যে মাল গানিমাতু ফি মাজালিসিজ যিকর, ইয়া আল্লাহর রাসূল, যে কোনো জিকিরের মজলিসে বসে, যে কোনো দ্বীনি সভাতে বসে, যে কোনো কোরআন ও হাদিসের সভাতে বসে, তার গানিমত কি, তার প্রতিদান কি, তার লাভ কি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন কি, যে গানিমাতু মাজালিসিজ যিকর আল জান্নাহ, আল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ধরনের দ্বীনি মজলিস, জিকিরের মজলিস, কোরআন ও হাদিসের মজলিসে বসার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি পাওয়া যাবে? আল জান্নাহ,